এক সাহাবী এসে রাসূল পাকের দরবারে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে বাসায় যাওয়ার পরে হঠাৎ একটা চিন্তা মাথায় আসলো। কি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে থাকতে যখন ইচ্ছে করি আপনার দরবারে চলে আসি, যখন ইচ্ছে করে আপনার দরবারে চলে আসি, আপনার জিয়ারত নসিব হয় ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখতে পাই। কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি মারা যায় তো আপনি তো আপনার র্যাঙ্ক অনেক উপরের হবে, আমি আপনাকে কোথায় খুঁজবো ইয়া রাসূলুল্লাহ? দেখতেছেন সাহাবায়ে কেরাম সকাল সন্ধ্যা জিকরে রাসূল নিয়ে কিভাবে ব্যস্ত থাকতেন। সাহাবী এই প্রশ্ন করলেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ওই আয়াত, মাআল্লাযীনা সিদ্দিক ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনি যাকে ভালোবাসেন, যার অনুসরণ করবেন, মনে প্রাণে যাকে চাইবেন, আপনার কিয়ামত এবং হাসর তার সাথেই হবে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, প্রয়োজন ছিল না। আসেন ওয়েস্টের কথা। কেন ঈদে মিলাদুন নবী আমরা যারা ওয়েস্টে থাকি তারাই ভালো বুঝবে। আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই, ইন্ডিয়ান এক হিন্দু ভদ্রলোক আমাকে বললেন, বেটা শিখ, বলছেন ইস মুল্ক মে আকে, আপনি বড় গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন, ইস মুল্ক মে আকে দৌলত তো মিল গয়া, দৌলত মিল গয়া, লেকিন औलाद खो बैठा, औलाद खो बैठा। মানি এই দেশে এসে সম্পদ টাকা পয়সা তো মিলে গেছে, কিন্তু সন্তান হাতছাড়া হয়ে গেছে, সন্তান হাতছাড়া হয়ে গেছে। কিছুদিন আগে, আমি আসার আগেই এক বাঙালি ভদ্রলোক, এটা বড় রেলেভেন্ট, আপনারা বুঝবেন, উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, আল্লামা সাহেব, যখনই আপনাদের মসজিদে আসি আপনারা এশকে রসুলের উপর অতিরিক্ত জোর দেন, কেন দেন? কেন বারবার হুব্বে রসুলের কথা বলেন, রসুল প্রেমের কথা বলেন, কেন বলেন? আমি তাকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে আমার মাথার মধ্যে যেটা আসছে যে ভাইজান আপনি কতদিন পর্যন্ত ইংল্যান্ডে? উনি বলছে প্রায় 35 বছর। আচ্ছা, আপনার ছেলে সন্তান? 4 কি 5 ছেলে বলল। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি এক্স্যাক্টলি উত্তর দেবেন। আপনি যতটুকুন ভালোবাসা, ফিলিংস, দরদ আপনার মা বাবার জন্য রাখেন, আপনার ছেলে সন্তান আপনার জন্য রাখে? ইংল্যান্ডের অবস্থা তো আমি জানি, সেই জন্য জিজ্ঞেস করেছি। উনি আমাকে বড় সুন্দর এবং অনেস্টলি উনি বলছেন,